জিনিসে যেটাকে বলা হয় প্রজেক্টাইল, সেটা হচ্ছে এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সাথে কোণ করে নিক্ষিপ্ত বস্তু গতিপথ। যেমন এই যে একটা বস্তু, সেটাকে এক্স অক্ষের সাথে আলফা কোণ করে নিক্ষেপ করা হলো, তাহলে এই বস্তুটার গতিপথ হচ্ছে এইরকম। হ্যাঁ, তাহলে এটা একটা কি প্রজেক্টাইল বা ব্রাশ। ওকে, তো এখানে মেইনলি কোণটা হচ্ছে 0 ডিগ্রির চাইতে বড় এবং 90 ডিগ্রির চাইতে ছোট। আচ্ছা, তো বস্তুটাকে আমরা ইউ আদিবেগে নিক্ষেপ করছি। তো ইউ আদিবেগে যেহেতু নিক্ষেপ করলাম আলফা কোণে, তাহলে তার আনুভূমিক একটা উপাংশ আছে এবং উলম্ব একটা উপাংশ আছে। আনুভূমিক উপাংশটা হচ্ছে ইউ কস আলফা, উলম্ব উপাংশটা হচ্ছে ইউ সাইন আলফা। ওকে, আবার বস্তুটা যখন সর্বোচ্চ উচ্চতায় উঠছে, ফর এক্সাম্পল তখন ধরে নিই তার ব্যাগ হচ্ছে বি। হ্যাঁ, এবং এই বি ব্যাগটা আমরা যদি একটা এখানে অ্যাক্সিস কল্পনা করি, তাহলে সেটার সাথে থিটা কোণ করে আছে ধরে নিলাম। হ্যাঁ, তো এটা যদি থিটা কোণ করে থাকে, তাহলে তারও দুটো অংশ থাকবে, আনুভূমিক উপাংশ উলম্ব উপাংশ, বি কস থিটা, বি সাইন থিটা। ওকে, তো এখানে আমরা আনুভূমিক উপাংশ পাচ্ছি কয়টা? দুইটা, ইউ কস আলফা, বি কস থিটা। আর উলম্ব উপাংশ পাচ্ছি কয়টা? ইউ সাইন আলফা, বি সাইন থিটা। এবং দেখো আনুভূমিক উপাংশ যেটা আছে, অর্থাৎ এই দিকে এক্স অ্যাক্সিস বরাবর, সেখানে কিন্তু জি এর কোনো প্রভাব নেই। আর অন্যদিকে উলম্ব উপাংশ যেটা আছে, সেখানে কিন্তু জি এর প্রভাব আছে। ওকে, তো এখন এই যে আনুভূমিক বরাবর ইউ কস আলফা যেটা আছে না, এই যে ইউ কস আলফা এবং বি কস থিটা, এই দুটাই সেম। কারণ হচ্ছে এখানে তো মানে এটাকে রিডিউস করার মতো কিছু নাই, এখানে তো জি এর কোনো প্রভাব নেই, রাইট? কিন্তু এই যে উলম্ব বরাবর এখানে কিন্তু জি এর প্রভাব আছে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে সূত্রটা আসবে বি ইকুয়াল ইউ মাইনাস জিটি। হ্যাঁ, এবং এখানে অবশ্যই যদি আমরা এক্সিস বরাবর ব্যাকগুলা পাইতে চাই, তাহলে এক্সিস বরাবর ব্যাক আছে কারা কারা এখানে? ইউ সাইন আলফা, বি সাইন থিটা, এগুলো ঠিক আছে। তো আমাদের এখানে যদি হচ্ছে আমরা ব্যাকগুলা বসাই দিই, তাহলে আসতেছে কি বি এর জায়গায় বি সাইন থিটা, আর হচ্ছে ইউ সাইন আলফা মাইনাস জিটি। আশা করি এটা বোঝা গেছে। হ্যাঁ, তারপর এই যে এইটাকে ধরছিলাম হচ্ছে আমরা সমীকরণ নাম্বার 1, এটাকে ধরছিলাম 2। হ্যাঁ, তাহলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করে দিলে হচ্ছে এরকম কিছু একটা আসে। ওকে, আবার এই 2 ডিভাইডেড বাই 1, হ্যাঁ, মানে সমীকরণ 2 নাম্বারটাকে 1 নাম্বারটা দিয়ে ভাগ করলে বি sin থিটা ডিভাইডেড বাই বি cos থিটা ইকুয়াল ইউ sin আলফা মাইনাস জিটি ডিভাইডেড বাই ইউ cos আলফা, এরকম একটা জিনিস পাই আমরা। হ্যাঁ, তো এখানে বি বি কাটা যাবে, sin থিটা ডিভাইডেড বাই cos থিটা ইকুয়াল tan থিটা ইকুয়াল ইউ sin আলফা মাইনাস জিটি ডিভাইডেড বাই ইউ cos আলফা। ওকে, তো এখানে আমরা এমনি যেই প্রিভিয়াসলি যেগুলো পড়ছিলাম আর কি 9-10-এ, সেখানে তো আমরা বিচরণকাল পড়ছিলাম টি ইকুয়াল টু 2 ইউ ডিভাইডেড বাই জি, উড্ডয়নকাল টি ইকুয়াল ইউ ডিভাইডেড বাই জি, পতনকাল টি ইকুয়াল ইউ ডিভাইডেড বাই জি, সর্বোচ্চ উচ্চতা এইচ ইকুয়াল ইউ স্কয়ার ডিভাইড বাই জি। মানে উড্ডয়নকাল আর পতনকাল এই দুটাকে একসাথে বিচরণকাল বলে, ঠিক আছে। তো এই যে আমরা এগুলা পড়ছিলাম, এগুলা হচ্ছে যে একদম সোজাসুজি একটা বস্তু উপরে নিক্ষেপ করার ক্ষেত্রে পড়ছিলাম আর কি। হ্যাঁ, তখন যেহেতু কোণ করে নিক্ষেপ করতেছি, হ্যাঁ, তো প্লাসের ক্ষেত্রে এখানে জাস্ট একটা জিনিস অ্যাড করে দিতে হয়, সেটা হচ্ছে কি সাইন আলফা। হ্যাঁ, যেমন এই 2u সাইন আলফা ডিভাইড বাই জি, এটা প্লাসের ক্ষেত্রে বিচরণকাল। হ্যাঁ, তারপর উড্ডয়নকাল করছিলাম টি ইকুয়াল ইউ ডিভাইডেড বাই জি, এখানে যদি সাইন আলফা লাগিয়ে দিই সাইন আলফা ডিভাইড বাই জি, এটা হচ্ছে প্লাসের ক্ষেত্রে উড্ডয়নকাল। সেম ভাবে প্রথমকাল টি ইকুয়াল ইউ সাইন আলফা ডিভাইড বাই জি, সর্বোচ্চ উচ্চতা এই যে এটা ইউ, ইউর সাথে সাইন আলফা দিয়ে দিব, ইউ সাইন আলফা হোল স্কয়ার ডিভাইড বাই জি, তাহলে কি হবে? সর্বোচ্চ উচ্চতা হবে প্লাসের ক্ষেত্রে এইচ ইকুয়াল ইউ স্কয়ার সাইন আলফা সাইন স্কয়ার আলফা ডিভাইড বাই জি, ঠিক আছে। তো এবার আসি প্লাসের গতিপথের সমীকরণ। আনুভূমিক বরাবর এস ইকুয়াল বিটি। এস ইকুয়াল যদি বিটি হয়, তাহলে এস বলতে আমরা বুঝতেছি কোনটা? এই যে যেই গতিপথটা আমরা এইরকম দেখাইছিলাম না, এটাকে বলতেছি হচ্ছে আমরা কি এক্স, ঠিক আছে। তারপর উলম্ব বরাবর যদি বলি, হ্যাঁ, আচ্ছা, ফার্স্টে আনুভূমিক বরাবর বলি, এস ইকুয়াল বিটি বলতেছি। হ্যাঁ, তো এই যে এস মানে বোঝাচ্ছে হচ্ছে এই দূরত্বটা, এই দূরত্বটা। তাহলে এটাকেই এস এস এর জায়গায় যদি আমি এক্স বসাই, হ্যাঁ, আর এই যে এক্স অ্যাক্সিস বরাবর ব্যাক কোনটা? আমার ব্যাক হচ্ছে অবশ্যই ইউ কস আলফা, ঠিক আছে। তাহলে তার সাথে টি, তাহলে এখান থেকে টি পাচ্ছি, টি ইকুয়াল এক্স ডিভাইড বাই ইউ কস আলফা। ওকে, আর উলম্ব বরাবর এই যে এরকম উলম্ব বরাবর আমার সমীকরণটা হবে এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। মানে এখানে আনুভূমিক বরাবর সমান উলম্ব বরাবর সমান বের করতেছি আর কি। হ্যাঁ, তো উলম্ব বরাবর যেদিকে, যেহেতু হচ্ছে এদিকে ওয়াই, হ্যাঁ, তাহলে এখানে আমার এই বরাবর যে উপাংশটা আছে সেটা হচ্ছে কি ইউ সাইন আলফা। হ্যাঁ, তাইলে ইউ থেকে ইউ সাইন আলফা বসাই দিলাম ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ওকে, তো এখন এই যে এই সমীকরণ যেটা আছে নতুন যেটা পাইছি, এখানে যদি হচ্ছে টি যেটা আছে না, টি, এই যে টি এর মান আমরা বের করলাম। হ্যাঁ, এই টি এর মানটা যদি হচ্ছে এখানে বসাই দিই, তাহলে আমরা কি পাই? আমরা আলটিমেটলি পাবো হচ্ছে ওয়াই ইকুয়াল এক্স টেন আলফা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইড বাই টু ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। তারপর আসি প্রাসের আনুভূমিক পাল্লা নির্ণয়। মানে এই যে প্রাস শুরু থেকে, মানে যেখান থেকে নিক্ষেপ করছে সেখান থেকে যেখানে গিয়ে শেষ হয়েছে, হ্যাঁ, অতটুকুর মধ্যে যেই এক্স অ্যাক্সিস বরাবর দূরত্বটা আছে সেটাই হচ্ছে কি তার আনুভূমিক পাল্লা। তো আমরা তো জানি যে এখানে ইউ এর দুটো অংশ পাবো, ইউ কোস আলফা, ইউ সাইন আলফা। তারপর হচ্ছে যে এদিকে বি এর দুটো অংশ আছে, বি
কস থিটা বি সাইন থিটা। ওকে, তারপর এই যে সর্বোচ্চ উচ্চতা যেটা আছে সেটাকে যদি হচ্ছে আমরা পি দিয়ে ডিফাইন করি তাহলে অবশ্যই কি তার এক্স এক্সিস বরাবর একটা মান আছে, ওয়াই এক্সিস বরাবর একটা মান আছে, তাই এটাকে পি অফ এক্স ওয়াই দিয়ে ডিফাইন করা যায়। ওকে, আর এই যে যেখানে হচ্ছে শেষ হয়েছে, হ্যাঁ, যেখানে মানে ব্রাশটা এন্ড হয়ে গেছে সেখানে একটা আনুভূমিক পাল্লাটা আমি পাবো, রাইট? তো ওইখানে আনুভূমিক পাল্লাটা আমরা কি দিয়ে ডিফাইন করতে পারি? আর কমা জিরো, মানে এখানে পুরাটা এক্স এর মান থাকবে, ওয়াই কি কোনো মান থাকবে এখানে? না, মান থাকবে না, কারণ প্লাসটা তো এখানে এন্ড হয়ে গেছে এবং এইটা ওটাই এক্স এক্স দিয়ে চলে আসছে। হ্যাঁ, এক্স এক্স দিয়ে যেহেতু চলে আসছে, এক্স এক্সিসে কি ওয়াই এর মান জিরো, তাহলে এটা হবে আর কমা জিরো। তো এখানে এই যে এক্স এক্সিস বরাবর যে দূরত্ব সেটাকে যদি আমরা এক্স বলি তাহলে এক্স ইকুয়াল এখানে হচ্ছে আর এবং এখানে ওয়াই, ওয়াই এর কি কোনো দূরত্ব আছে? যেহেতু এক্স এক্সিসে আছে সে, তাহলে ওয়াই ইকুয়াল টু হবে কি জিরো। তাহলে এই যে আমরা প্রাচীর প্রতিপদ সমীকরণ যেটা পাইছিলাম, হ্যাঁ, y ইকুয়াল x tan আলফা মাইনাস gx স্কয়ার ডিভাইড বাই 2u স্কয়ার cos স্কয়ার আলফা, হ্যাঁ, সেখানে আমরা y এর ভ্যালুটা বসাই দিলাম এবং x এর ভ্যালুটা বসাই দিলাম। ওকে, তাহলে আসতেছে কি r tan আলফা ইকুয়াল gr স্কয়ার ডিভাইড বাই 2u স্কয়ার cos স্কয়ার আলফা। তো এখান থেকে r কাটা যাবে, এখান থেকে r চলে যাবে আর এখানে r হয়ে যাবে একটা। ওকে, তাহলে sin আলফা ডিভাইড বাই cos আলফা ইকুয়াল gr ডিভাইড বাই 2u স্কয়ার cos স্কয়ার আলফা। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে sin আলফা বের করতে পারি, এখান থেকে cos আলফা একটা কাটা যাবে। তাহলে sin আলফা ইকুয়াল টু gr ডিভাইড বাই 2u স্কয়ার cos আলফা। তাহলে gr ইকুয়াল টু 2u স্কয়ার sin আলফা cos আলফা। হ্যাঁ, এবং আমরা জানি 2 sin আলফা cos আলফা, এটা ত্রিকোণমিতির একটা সূত্র আছে, এটাকে আমরা sin 2 আলফা, ঠিক আছে, sin 2 আলফা ইকুয়াল টু কি? sin 2 আলফা ইকুয়াল টু 2 sin আলফা cos আলফা। তাহলে ইউ স্কয়ারকে আলাদা করে রাখলাম, হ্যাঁ, 2 sin আলফা cos আলফাকে লিখে দিলাম sin 2 আলফা। আর কি নিচে জি আছে, জি বসে গেছে। ওকে, তাহলে এটাই কি আর যেটাকে পাশে নিয়ে আসছি আর কি। তাহলে আর ইকুয়াল ইউ স্কয়ার sin 2 আলফা ডিভাইডেড বাই জি, এটাই হচ্ছে আমার কি আনুভূমিক পাল্লা। এবার আসি প্রমাণ করো যে প্রাচীর গতিপথ একটা পরাবৃত্ত। তাহলে আমরা প্রাচীর গতিপথের সমীকরণ যেটা পাইছিলাম y ইকুয়াল x tan আলফা মাইনাস gx স্কয়ার ডিভাইড বাই 2u স্কয়ার cos স্কয়ার আলফা, সেটা ওইটাতেই আমরা এটাকে যদি হচ্ছে মানে পরাবৃত্তের সমীকরণ আকারে লিখি আর কি। তো লেখার জন্য হচ্ছে x tan আলফা প্লাস মাইনাস gx স্কয়ার ডিভাইডেড বাই 2u স্কয়ার cos স্কয়ার আলফা এভাবে লিখলাম। তো এখানে এই যে tan আলফা যেটা আছে না, tan আলফাকে আমরা a ধরে নিলাম এবং এই যে মাইনাস g ডিভাইডেড বাই u স্কয়ার 2u স্কয়ার cos স্কয়ার আলফা এটাকে ধরে নিলাম b। হ্যাঁ, তাহলে y ইকুয়াল ax প্লাস bx স্কয়ার, এই ফরম্যাটটা কি পরাবৃত্তকে নির্দেশ করে। সুতরাং বলতে পারি যে প্রাচীর গতিপথ একটা পরাবৃত্ত। তাহলে প্রাচীর গতিপথের সমীকরণ y ইকুয়াল x tan আলফা মাইনাস gx স্কয়ার ডিভাইড বাই 2u স্কয়ার cos স্কয়ার আলফা, এটা তো আমরা পাইছিলাম, রাইট? তো এটাকে আমরা চাইলে এই যে x স্কয়ার ডিভাইডেড বাই 2u স্কয়ার cos স্কয়ার আলফা ডিভাইডেড বাই g এভাবে লিখতে পারি। হ্যাঁ, জিনিসটা এটা কিন্তু সেম। তাহলে এই যে এখানে যে cos স্কয়ার আলফা আছে, হ্যাঁ, তাহলে একটা cos আলফাকে এই পাশে লিখলাম, আলাদা করে লিখলাম আর কি একটাকে। তারপরে হচ্ছে যে কি তারপরে হচ্ছে একটা cos আলফাকে আলাদা করে লিখলাম, আর হচ্ছে এখানে sin আলফা আছে, sin আলফা একটা নিয়ে আসলাম বাইরে থেকে। তো sin আলফাটাকে তো আবার কি এলিমিনেট করে দিতে হবে, তাহলে উপরে একটা sin আলফা দিলাম। এটা বোঝা গেছে? মানে একটা নতুন sin আলফা আনছি, তাহলে উপরে আরেকটা sin আলফা দিয়ে দিছি, আর cos আলফা একটা এখানে লিখলাম আর একটা আলাদা করে লিখলাম। তো এখন এই sin আলফা ডিভাইড বাই cos আলফা এটা হচ্ছে tan থিটা, আর এই যে ইউ স্কয়ার, হ্যাঁ, sin 2 আলফা ডিভাইড বাই জি, এই পুরোটার মান কিন্তু হচ্ছে কি আর বা প্রাচীনানুভূমিক পাল্লা। তাহলে আমার আলটিমেট সমীকরণটা আসতেছে y ইকুয়াল x tan আলফা ইনটু 1 মাইনাস x বাই r। এটাকে এভাবে ফেলতে হবে, x অক্ষের সাথে কত ডিগ্রি গুণ করে? 0 ডিগ্রি গুণ করে, তাহলে আলফা ইকুয়াল টু কত? 0। এবং একটা আদি বেগে মানে ইউ আদি বেগে নিক্ষেপ করা হবে। হ্যাঁ, তো এটার জন্য যে সমীকরণটা আসবে সেটা হচ্ছে s ইকুয়াল ut প্লাস হাফ gt স্কয়ার। ওকে, তো এখানে যে সরণটা হচ্ছে সেটা কিন্তু এই সরণটা। ওকে, তো এটা যেহেতু নিচের দিকে আসতেছে, হ্যাঁ, মানে একটা উচ্চতা থেকে নিচের দিকে ফেলতেছি, তাহলে আমরা মাইনাস h লিখতে পারি ইকুয়াল হাফ at স্কয়ার। ওকে, তাহলে h ইকুয়াল টু কি হবে যখন ভ্যালু নিয়ে কাজ করব? h ইকুয়াল হাফ gt স্কয়ার। তো যেহেতু এখানে এ যেটা আছে ত্বরণটা হচ্ছে আমরা জি বসালাম, যেহেতু এটা অভিকর্ষ ত্বরণ ক্রম নিচে পড়বে, তাহলে এখান থেকে আলটিমেটলি আসতেছে 2h ডিভাইড বাই জি ইকুয়াল টি স্কয়ার। তাহলে টি পাচ্ছি, টি ইকুয়াল রুট ওভার 2h ডিভাইড বাই জি। এবং এই যে এটা দূরত্ব অতিক্রম করছে না, তো আমরা s ইকুয়াল বিটি লিখি না, s ইকুয়াল বিটি, s ইকুয়াল বিটি। এখান থেকে আমরা এটা পাইছি সময়, আর যে বেগে নিক্ষেপ করছিলাম সেটা হচ্ছে ইউ আদি বেগ, তাহলে ডি ইকুয়াল ইউ ইনটু রুট ওভার 2h ডিভাইড বাই জি। ওকে, তারপর আরেকটা কেস, সেটা হচ্ছে কি একটা বস্তু এখানে ছিল, একটা উচ্চতায় ছিল, হ্যাঁ, ভূমি থেকে একটা উচ্চতায় ছিল, সেখান থেকে তাকে উপরের দিকে নিক্ষেপ করা হলো। তাহলে
এখানে অবশ্যই স্বাভাবিকভাবে যেহেতু আলফা কোণে নিক্ষেপ করছি এবং ইউ আদি বেগে নিক্ষেপ করছি, তাহলে কি ইউ কজ আলফা একটা উপাংশ থাকবে, ইউ সাইন আলফা আর একটা উপাংশ থাকবে। ওকে, এবং এক্ষেত্রে আমার যে প্রাচের ওই সমীকরণটা আছে আর কি, হ্যাঁ, এই সমীকরণ হচ্ছে যে কি y ইকুয়াল এক্স টেন আলফা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইড বাই টু ইউ স্কোয়ার হোল স্কোয়ার আলফা। এখানে এই যে y যেটা আছে, এই যে আমরা এখানে y যেটা পাবো এই ইয়া বরাবর, হ্যাঁ, এই ওয়াইটা হবে নেগেটিভ। কেন নেগেটিভ হবে? কারণ হচ্ছে আমি ওকে একটা উচ্চতা থেকে মারছি, একটা উচ্চতা থেকে মারছি, হ্যাঁ, একটা উচ্চতা থেকে মারার কারণে এখানে ওয়াই মানে ওয়াই এক্সিস বরাবর হচ্ছে নেগেটিভ আসবে, কারণ এই যে এইচ পরিমাণ উচ্চতা ছিল, উচ্চতা থেকে হচ্ছে যে কি উপর দিকে মেরে দিছি। এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে কি এক্স। তাইলে যেহেতু উপর দিকে মারা হয়েছে সেহেতু হচ্ছে এটা কি আসবে, নেগেটিভ আসবে। তাহলে এখানে আমরা কি এক্স এর জায়গায় tan আলফা মাইনাস হচ্ছে জি এক্স স্কোয়ার ডিভাইড বাই টু স্কোয়ার হোল স্কোয়ার আলফা। এইটা যদি ফলো করে লিখতে যাই তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? অবশ্যই এই দিক বরাবর যে উপাংশটা আছে সেটা দেখি, সেটা লিখতে হচ্ছে ইউ সাইন আলফা টি, এটা লিখতে হবে। মানে ওই যে এস ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার ওই সূত্র ফলো করতেছি আর কি, তাহলে হচ্ছে মাইনাস হাফ জিটি স্কোয়ার থাকবে। ওকে, এবার আসি এক্স। তাহলে এক্স তো এখান থেকে আমরা বললাম, এক্স বললাম হচ্ছে কি ইউ কজ আলফা ইন্টু টি। এখানে কি কোনো চেঞ্জ আছে? এটা কোনো চেঞ্জ নেই। ওকে, এবার আসি যখন হচ্ছে আলফা নেগেটিভ একটা বস্তুকে যখন হচ্ছে জাস্ট আমরা এখান থেকে ছেড়ে গেলাম, তাহলে কি আলফাটা অবশ্যই নেগেটিভ। আলফা যদি নেগেটিভ হয় তাহলে ইউ কজ অফ মাইনাস আলফা। ইউ কজ অফ মাইনাস আলফা হইলে কি আমরা তো জানি কজ আলফার ভিতরে কোনো মাইনাস যদি অ্যাঙ্গেল দেওয়া হয় সেটা প্লাসই হয়ে যায়, তাহলে হচ্ছে ইউ কজ আলফাই হবে। ওকে, আর ইউ বেগে নিক্ষেপ করছি, তারপর হচ্ছে তার কি একটা নিচে একটা অংশ থাকবে না, মানে উলম্ব বরাবর, থাকবে তো অবশ্যই। তো সেটা আমরা y ইকুয়াল এক্স ট্যান আলফা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইড বাই টু স্কোয়ার কস স্কোয়ার আলফা যেটা পাইছিলাম সেখানে অ্যাঙ্গেলটা ইনপুট করে দিলাম মাইনাস আলফা। ওকে, আর এক্স বরাবর কি, এক্স বরাবর কি কোনো চেঞ্জ আছে? না, কোনো চেঞ্জ নাই। ইউ কস আলফা ইন্টু টি, এই যে এটা মাইনাস আলফা দেওয়ার পরে ইউ কস আলফা হয়ে গেছে সেটা। তারপর এখানে y ইকুয়াল কি ইউ সাইন অফ মাইনাস আলফা মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে ইউ পাবো হচ্ছে এখানে কি এই যে এটা এস ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার ওই সূত্র ফলো করাচ্ছে আমরা এটা পাচ্ছি। ঠিক আছে, তো এবার আসি এই যে একটা বস্তু আমরা একটু উচ্চতা থেকে উপর থেকে নিক্ষেপ করে দিয়েছিলাম, তাহলে এখানে এই যে ইউ যেটা আছে আদিবেগের এক্স অক্ষ বরাবর উপাংশ আছে ইউ কস আলফা, ওয়াই অক্ষ বরাবর উপাংশ আছে কি ইউ সাইন আলফা। তারপর এই যে বস্তুটা একটা সময় পরে এসে এখানে আরেকটা ব্যাক করতেছে, যখন নিচে নামতেছে ওই সময়ের একটা ব্যাক, সেই ব্যাকটা ধরে হচ্ছে বি। ওই যে বি ব্যাক যেটা আছে তারও একটা উলম্ব বরাবর এবং আণবিক বরাবর উপাংশ আছে। উলম্ব বরাবর ব্যাকটা হচ্ছে বি ওয়াই আর আণবিক বরাবর ব্যাকটা হচ্ছে কি বি এক্স। এবং এখানে দেখো ইউ এক্স আর বি এক্স কিন্তু ইকুয়াল হবে, কারণ কি এখানে হচ্ছে চেঞ্জ করার মতো কোনো প্রভাব নেই বলতে গেলে, এখানে জি এর কোনো প্রভাব নেই আর কি। তো যদি এখানে লিখি বি ইকুয়াল কি হবে, এই যে বি এটা কি এই যে বি এক্স আর বি ওয়াই, এই দুইটারই না, এই দুইটা হচ্ছে 90 ডিগ্রি কোণে আছে। ওই যে আমরা লব্ধি করছিলাম, আমরা ভেক্টরের লব্ধি, ওই হিসাবে বলতে পারি কি রুট ওভার অফ বি এক্স স্কোয়ার প্লাস ইউ ওয়াই স্কোয়ার। তাইলে এই যে রুট ওভার অফ এই যে বি এক্স আর ইউ এক্স সেম বলছি না, ইকুয়াল বলছি না, তাহলে এখানে ইউ এক্স স্কোয়ার বসাই দিতে পারি। এবং এই যে বি ওয়াই যেহেতু এটা কি এটা তো অভিকর্ষের একটা প্রভাব আছে, তাইলে হচ্ছে এখানে কি হবে বি ইকুয়াল ইউ মাইনাস জিটি, এই সূত্রটা কাটবে আর কি। তো সেখানে আমরা বসাই দিতে পারি বি ওয়াই ইকুয়াল ইউ ওয়াই মাইনাস জিটি বসাই দিলাম। তাহলে হচ্ছে এরপরে হচ্ছে এখানে এই যে থিটাটা একটু বের করি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি আমরা চাইলে এখানে বি এক্স ডিভাইডেড বাই বি ওয়াই ডিভাইডেড বাই বি এক্স লিখতে পারি, লম্ব ডিভাইডেড বাই কি ভূমি। তাহলে থিটা ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে ট্যান ইনভার্স অফ কি বি ওয়াই ডিভাইড বাই বি এক্স। আর বি ওয়াই কোনটা? এই যে বি ওয়াই হচ্ছে এটা ইউ ওয়াই মাইনাস জিটি, তো ইউ ওয়াই মাইনাস জিটি বসাই দিলাম। আর বি এক্স কোনটা? বি এক্স এর জায়গায় আমরা ইউ এক্স বসাইতে পারি, কারণ হচ্ছে বি এক্স আর ইউ এক্স ইকুয়াল বলছি। এখান থেকে এই যে দুটা জিনিস পাইলাম, যখন হচ্ছে যে কি আমরা একটা বস্তুকে একটা উচ্চতার উপরে থাকবে সেখান থেকে উপর দিকে নিক্ষেপ করবো, মানে একটা উচ্চতা থেকে নিক্ষিপ্ত ক্রাশ, সেক্ষেত্রে হচ্ছে বি ইকুয়াল পাবো রুট ওভার অফ ইউ এক্স স্কোয়ার প্লাস ইউ ওয়াই মাইনাস জিটি হোল স্কোয়ার, এবং এটা পাবো হচ্ছে tan ইনভার্স অফ ইউ ওয়াই মাইনাস জিটি ডিভাইডেড বাই ইউ এক্স। ওকে, তারপর হচ্ছে দেখো দুইটা আলাদা করে নিক্ষেপ করলে যদি হচ্ছে পাল্লা সমান হয়, আমরা পাল্লা একটু আগে পড়ছিলাম না, ইউ স্কোয়ার সাইন টু আলফা ডিভাইডেড বাই জি। তো ওই রকম আর কি, ধরা যাক আমার একটা নিক্ষিপ্ত কোণ, মানে এখানে বলা হচ্ছে কি নিক্ষেপণ কোণ যদি ভিন্ন হয়, তাহলে ধরো একটা নিক্ষেপণ কোণ হচ্ছে এটা আলফা, তারপর বলা হচ্ছে এই যে আরেকটা নিক্ষেপণ কোণ এটা ধরো হচ্ছে বিটা। তাহলে আমরা এই যে সূত্র পড়ছিলাম আণবিক পাল্লার, সেখানে হচ্ছে একটা কোণ আলফা বসিলাম, একটা কোণ কি বসিলাম বিটা বসিলাম। এখন বলতেছে যদি হচ্ছে আলাদা করে নিক্ষেপ করলে পাল্লা সমান হয়, পাল্লা ইকুয়াল লিখলাম,
এক নাম্বার কেসে কি যখন আছে যে আলফার দুইটা ইকুয়াল হবে তখন কিন্তু পাল্লাটা সমান হওয়া পসিবল। কিভাবে? কারণ হচ্ছে এখানে এই যে ইউ স্কোয়ার এটা ধ্রুবক, তারপরে এই ইউ স্কোয়ার এটাও ধ্রুবক, কারণ হচ্ছে কি ব্যাকে নিক্ষেপ করছি, এবং জি তো কি কনস্ট্যান্ট, তাইলে এগুলা কাটা গেল। তাইলে এখানে সাইন টু আলফা ইকুয়াল টু সাইন টু বিটা এটা হবে। তো সাইন টু আলফা ইকুয়াল টু সাইন টু বিটা এটাকে যদি হচ্ছে আমরা লিখতে চাই তাহলে সাইন টু আলফা ইজ ইকুয়াল টু সাইন 180 ডিগ্রি মাইনাস টু বিটা এভাবে লিখতে পারি। তাহলে এখানে আলটিমেটলি টু আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস টু বিটা এটা আসবে, এবং হচ্ছে যে কি টু আলফা প্লাস টু বিটা ইকুয়াল টু 180 ডিগ্রি হলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। তার মানে আলফা প্লাস বিটা যখন হচ্ছে 90 ডিগ্রি হবে তখন এটা হওয়া পসিবল, আর যখন হচ্ছে আলফা ইকুয়াল টু বিটা হওয়া পসিবল, বিটা হবে তখন তেমনিই পসিবল, তখন সবকিছু ইকুয়াল আসবে। ওকে, একটা বস্তুকে 40 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, আনুভূমিক পাল্লা এবং সর্বাধিক উচ্চতা কত? এই যে আর সূত্র আছে ইউ স্কয়ার সাইন 12 ডিভাইডেড বাই জি, এখানে সবকিছু বসাই দিবেন তাহলে চলে আসবে। তারপর হচ্ছে এইচ ইকুয়াল ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা ডিভাইড বাই 2জি, এখানে সবকিছু বসাই দিবেন চলে আসবে। তারপর হচ্ছে একটা ফুটবলকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 30 মিটার পার সেকেন্ড বেগে কিক করা হলো, 1 সেকেন্ড পরে ফুটবলের ব্যাগের মান কত? এই যে ইউ আদি বেগে নিক্ষেপ করা হয়েছে, তাহলে এই যে একটা সময় এসে 1 সেকেন্ড পরে যে ব্যাগটা সেটা পাচ্ছি হচ্ছে বি। তাহলে বি এর দুটো উপাংশ আছে বি এক্স বি ওয়াই। তাইলে আমরা তো জানি যে এই যে ইউ এক্স যে উপাংশটা থাকে সেটা এবং বি এক্স উপাংশটা কি হয় সেম, কারণ এখানে তো কোনো চেঞ্জ হওয়ার মতো কিছু থাকে না। তাহলে বি এক্স ইকুয়াল ইউ এক্স, তাহলে এই যে ইউ কস আলফা এটা কি উপাংশ, ইউ কস আলফা না, তো ইউ কস আলফা বের করে ফেললাম। তারপরে আসি বি ওয়াই, এই যে এটা বি ওয়াই ইকুয়াল টু কি হবে ইউ ওয়াই মাইনাস জিটি, এতক্ষণ দেখা আসছে আশা করি এটা বোঝার কথা। তাহলে এটা ইউ ওয়াই মানে কি ইউ সাইন আলফা মাইনাস জিটি, তাহলে বি ওয়াই বি এক্স এবং কি বি ওয়াই এই দুইটা বের করে ফেললাম। এটা বের করে হচ্ছে বি ব্যাকটা বের করবা, বি ব্যাক হচ্ছে কি যেহেতু এইটা আর এটার পরস্পর 90 ডিগ্রি কোণে আছে, তার আমরা ব্যাকটা লব্ধি থেকে জানি কি রুট ওভার অফ বি এক্স স্কয়ার প্লাস বি ওয়াই স্কয়ার, যে বি ব্যাক বের হয়ে গেল। তারপর বলতেছে চিত্র অনুসারে একটা ব্রাশ 1 সেকেন্ড পর পি বিন্দুতে পৌঁছায়, মানে 1 সেকেন্ড পরে পি বিন্দুতে পৌঁছায়, এখান থেকে এখানে আসতে হচ্ছে 1 সেকেন্ড লাগে। ও পি ইকুয়াল টু বলতেছে tan i প্লাস 12j, মানে এই দিক বরাবর কি সে হচ্ছে 12 সরি 10 এবং এই দিক বরাবর উলম্ব বরাবর হচ্ছে কি 12 একক পরিমাণ আছে। তাহলে প্রাসের পি এবং কিউ বিন্দুর উচ্চতা সমান। আবার বলতেছে এই যে এখান থেকে এটা যতটুকু উচ্চতা, এখান থেকে এটা উচ্চতা ততটুকু। তো ফার্স্ট অফ অল বলতেছে কি প্রাসের প্রক্ষেপণ কোণ নির্ণয় করো। আর এখানে এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু দূরত্ব হচ্ছে সেটা হচ্ছে 10, এই যে বলা দেওয়া হয়েছে tan i। তো আমরা জানি এদিক বরাবর ব্যাক যেটা সেটা হচ্ছে কি ইউ cos আলফা। ওকে, তাহলে ইউ cos আলফা যে ইউ বরাবর উপাংশ যেটা আছে সেটা হচ্ছে সেটার সাথে যদি মানে s ইকুয়াল বিটি সূত্র যেটা আছে সেটা যদি হচ্ছে আমরা অ্যাপ্লাই করে দিই আর কি। তাইলে কি হবে এখানে s ইকুয়াল কি s ইকুয়াল টু পেয়ে গেছি কত এটা 10। তাহলে এই দিক বরাবর যে ব্যাগটা এটা যদি আদি বেগ হয় এবং যদি হচ্ছে আলফা কোণে নিক্ষিপ্ত হয় আর কি, আলফা কোণে যদি নিক্ষিপ্ত হয় তাহলে এই দিক বরাবর যে উপাংশটা সেটা হবে কি সেটা হবে ইউ cos আলফা। তারপর টি তো 1 সেকেন্ড, তাহলে এখানে কি হবে টোটাল tan ইকুয়াল হবে এই ইউ cos আলফা ইনটু 1। তারপরে y অক্ষ বরাবর ছিল এই ধরি, তাহলে y ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার এটা জানি। তাহলে এই দিক বরাবর বলা হচ্ছে কত 12। তো 12টা বসাই দিই, 12 বসাই দিয়ে তারপর হচ্ছে ওই দিক বরাবর ব্যাক এই যে উলম্ব বরাবর ব্যাকটা তো জানি ইউ সাইন আলফা ইনটু টি মাইনাস হচ্ছে হাফ জিটি স্কয়ার, তাহলে 12 ইকুয়াল ইউ সাইন আলফা মাইনাস 4.9 জি, মানে 4.9 ইনটু 1 আসবে আর কি, যেহেতু জি কে হাফ দিয়ে ডিভাইড করে ফেলতেছি এবং টি এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 স্কয়ার। তাহলে এখানে ইউ সাইন আলফা এবং ইউ cos আলফার ভ্যালু পাচ্ছি, তাহলে 2 ডিভাইড বাই 1 করে দিলে হচ্ছে কি আলটিমেটলি আলফাটা চলে আসে 59.3865 ডিগ্রি। ওকে, তারপর বলা হচ্ছে কি প্রাসের পি বিন্দুর গতিশক্তি এবং সর্বোচ্চ বিন্দুর গতিশক্তি সমান হবে কিনা, মানে এই বিন্দুর গতিশক্তি এবং সর্বোচ্চ বিন্দু ফর এক্সাম্পল এইটা এখানে গতিশক্তি সমান হবে কিনা জিজ্ঞেস করতেছে। তাহলে এই যে এটা তো পি বিন্দু, তাহলে আমরা গতিশক্তির সূত্র জানি হচ্ছে ই কে ইকুয়াল টু হাফ এম বি স্কয়ার। তাহলে এখানে আমরা তো বিওয়াইটা তো বের করতে পারতেছি, বিওয়াই ইকুয়াল ইউওয়াই মাইনাস জিটি, এই যে বিওয়াই এটা হচ্ছে ইউওয়াই মাইনাস জিটি। তাহলে এটা হচ্ছে 7.1 মিটার পার সেকেন্ড আসতেছে, আবার হচ্ছে বিএক্স ইকুয়াল ইউএক্স আমরা জানি, তাইলে এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড আমরা পাইছি আগে এটা। তো বি ইকুয়াল হচ্ছে রুট ওভার অফ 10 স্কয়ার প্লাস 7.1 স্কয়ার, কেন কারণ হচ্ছে পরস্পর এটা 90 ডিগ্রি কোণে আছে, তাহলে লব্ধিটা হবে কত 12.4641 মিটার পার সেকেন্ড। তাহলে পি বিন্দুতে ই কে ইকুয়াল টু হাফ এম, বস্তুর বর্ত দেওয়া নাই, তাহলে হাফ এম আর বি স্কয়ার হচ্ছে এই ব্যাগটা, তাহলে পি বিন্দুতে গতিশক্তি আসছে তো। তারপর হচ্ছে এইচ বিন্দু তো সর্বোচ্চ বিন্দু, এই সর্বোচ্চ বিন্দুতে এক্স অক্ষ বরাবর উপাংশ আছে, ওয়াই অক্ষ বরাবর কোনো উপাংশ আছে না নাই,
ওয়াই অক্ষ বরাবর যদি কোনো উপাংশ থাকতো তাহলে তো এটা আরো উপরে যাওয়ার কথা ছিল, যেহেতু এটা আরো উপরে যাচ্ছে না, ওয়াই অক্ষ বরাবর কি কোনো উপাংশ নাই। তাহলে হচ্ছে কি এখানে ইকে ইকুয়াল হাফ এম জাস্ট ইউ এক্স স্কোয়ার, মানে এক্স অক্ষ বরাবর উপাংশ যেটা আছে সেটাই। তাহলে এখানে আসতেছে 50 এম জে, এই দুইটা কি সেম 75.205 এম জে, আর হচ্ছে 50 জে, এই দুইটা কি সেম না? সেম না। তাহলে যে গতিশক্তি এই একটা আসছে 75 দশমিক সামথিং জুল, আর একটা আসতেছে 50 জুল, তাহলে দুইটা সেম না, তাহলে সমান হবে না। এরপর একটা কামানের গোলা 80 মিটার উচ্চতা বিশিষ্ট টাওয়ার থেকে আনুভূমিকের সাথে 53 ডিগ্রি কোণে 25 মিটার বেগে ছোড়া হচ্ছে। কামানের গুলিটা ভূমি হতে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? আচ্ছা, এইটাকে যদি ফার্স্টে আমি 0 উচ্চতা ধরি, তাহলে এখান থেকে 53 ডিগ্রি কোণে নিক্ষেপ হয়েছে না? তাহলে এটার ক্ষেত্রে কি আমি সর্বোচ্চ উচ্চতার সূত্রটা অ্যাপ্লাই করে দিতে পারি না? h ইকুয়াল ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা ডিভাইড বাই 2g। ওকে, তাহলে এটা আসতেছে 20.3386 মিটার। তো এই যে এটা আগে থেকে তো 80 মিটার উপরে ছিল, ঠিক না? তাহলে ওইটার সাথে কি করে দিতে হবে? যোগ করে দিতে হবে। তাহলে 80 প্লাস 20.3386 মিটার উচ্চতায় উঠবে। একটা প্রক্ষেপকের আণবিক পাল্লা এটা দেওয়া আছে, মানে আর দেওয়া আছে এত, এবং বিচরণ কাল দেওয়া আছে 6.3 সেকেন্ড, মানে টি দেওয়া আছে এত, নিক্ষেপণ কোণ এবং নিক্ষেপণ ব্যাক হিসাব করো। তাহলে আর ইকুয়াল তো আমরা জানি এটা, এটা দিয়ে দিছে 89.53 মিটার, টি ইকুয়াল দিয়ে দিছে হচ্ছে 6.3 সেকেন্ড, এটা হচ্ছে 2u sin alpha ডিভাইড বাই জি, আমরা এগুলো জানি। হ্যাঁ, এখন এই যে আমার আণবিক পাল্লাটা মানে কি? অ্যাকচুয়ালি আণবিক পাল্লাটা হচ্ছে আণবিক বরাবর যে ব্যাগ আছে সেটার সাথে কি বিচরণটা, মানে যতক্ষণ সময় প্রাসটা, মানে যতক্ষণ সময় এই যে একটা বস্তুকে আমরা নিক্ষেপ করছিলাম সেটা যতক্ষণ পরিমাণ হচ্ছে যে শূন্য বেশি ছিল এক চক্কে ব্যাগ আসার আগ পর্যন্ত, ততক্ষণটাকে বলতেছিল প্রাস। তাহলে ওই সময়টা হ্যাঁ, মানে টি সময়টা সে যেই ব্যাগে, মানে যেই ব্যাগে ছিল, হ্যাঁ, যেই ব্যাগে এক চক্র বরাবর ছিল, ওইটাই হচ্ছে কি আমার, ওইটাই হচ্ছে আমার অতিক্রান্ত দূরত্ব বা আর, যেটাকে বলতেছি আমরা আণবিক পাল্লা। মানে সোজা কথায় এস ইকুয়াল টু বিটি সূত্র ফলো করতেছে। ওকে, তাহলে আর ইকুয়াল টু বসাই দিচ্ছি হচ্ছে এখানে এক্স বরাবর ব্যাগ ইউ এক্স ইন্টু টি। তাহলে টি এর ভ্যালু তো আমাকে সরাসরি দিয়ে দিছে, আর ইউ এক্স তো এখন ইউ এক্স ইকুয়াল কি এই যে আর ডিভাইডেড বাই 6.3, তাহলে আর এর ভ্যালু তো বলে দিছে এখানে, তাহলে হচ্ছে আমার ইউ এক্স বের হয়ে গেল। হ্যাঁ, তাহলে ইউ এক্স যদি বের হয়ে যায়, এই যে ইউ কস আলফা, মানে ইউ কস আলফা আর কি ইউ এক্স, ঠিক আছে? তাহলে এটা 14.211। হ্যাঁ, তো এটাকে এক নাম্বার সমীকরণ দিলাম। এবার এই যে 2u sin আলফা ডিভাইডেড বাই জি, এটা হচ্ছে 6.3। তাহলে এখান থেকে এই যে ইউ sin আলফা ডিভাইডেড বাই জি, এটাকে কি আমি 6.3 ইন্টু 9.8 ডিভাইড বাই 2 লিখতে পারি না? পারি তো। তখন হচ্ছে এখানে সাইন ইউ sin আলফা আসবে 30.87। এটা দিয়ে 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা এখান থেকে ইউ cos আলফা পেয়ে গেছি, ইউ sin আলফা পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে এখন 2 ডিভাইড বাই 1 করলে এখানে tan আলফা চলে আসতেছে, tan আলফা থেকে এখানে আলফা বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে আলফাটা যদি হচ্ছে যে আমরা এখানে বসাই দিই, হ্যাঁ, এই যে এটা আর কি একশো কোবরা যে ব্যাগটা আছে, হ্যাঁ, এই যে যেটা পাইছি, এখানে যদি হচ্ছে আলফাটা বসাই দিই, তাহলে হচ্ছে যে কি আমরা আলটিমেটলি ইউটাই পেয়ে যাব। তখন এই যে কজ আলফা যেটা পাবো সেটা দিয়ে এটা 14.21 এটাকে ভাগ করে দিলাম, তখন ইউটাই পেয়ে যাব। তারপর বলা হচ্ছে এই উচ্চতা থেকে তিনটা সমান আকারের বলকে ছুড়ে দেওয়া হলো, একটি আনুভূমিকের সাথে 53 ডিগ্রি কোণে, আর একটা আনুভূমিক বরাবর, আর একটা আনুভূমিকের সাথে -53 ডিগ্রি কোণে ছুড়ে দেওয়া হলো। কে সবার আগে মাটিতে পড়বে এবং কে সবার পরে মাটিতে পড়বে। তো এখানে মেইনলি আমার জিজ্ঞেস করা হচ্ছে কি এইচ এর কথাটা। হ্যাঁ, মানে কে কতটুকু এইচ অতিক্রম করবে আর কি। যে বেশি উচ্চ অতিক্রম করবে সে হচ্ছে দেরিতে পড়বে, আর যে কম এইচ অতিক্রম করবে, মানে যার সর্বোচ্চ উচ্চতা কম হবে সে তাড়াতাড়ি মাটিতে পড়বে। হ্যাঁ, তো এখানে আমি কোণগুলো পাচ্ছি হচ্ছে কি, একটা বলা হয়েছে 53 ডিগ্রি কোণে, একটা বলা হয়েছে কি আনুভূমিক বরাবর, মানে একটা 0 ডিগ্রি কোণে, আর একটা -53 ডিগ্রি কোণে। ঠিক আছে, তো আমরা এইচ গুলা লিখলাম ফার্স্টে, মানে এগুলো এইচটা বাইর করবো আর কি। হ্যাঁ, তো এই সূত্রের মধ্যে হচ্ছে আমি সবগুলার কি কোণগুলা ইনপুট দিয়ে দিলাম। আর এখানে অবশ্যই আমরা দেখতে পাবো যে কি, যেহেতু সাইন 53 ডিগ্রি ভ্যালুটা সবচেয়ে বড় হবে, তাহলে অবশ্যই এখানে এইচ ওয়ানটাই সবচেয়ে বড়। আর এখানে সাইন 0 ডিগ্রি যেহেতু, তাহলে এটা তো 0 হবে। ঠিক আছে, সাইন 0 ডিগ্রি ভ্যালু 0 না, তাহলে এটা পুরোটা 0। তাহলে এটা কি, এটা হবে তার চাইতে ছোট। তারপরে সবচেয়ে ছোট হবে কোনটা? এটা, কারণ হচ্ছে সাইন -53 ডিগ্রি আসতেছে, তাহলে এটা নেগেটিভ একটা ভ্যালু আসবে। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে কি h1 is greater than h2, h2 is greater than h3। তাহলে যত বেশি উপরে উঠবে পড়তে তত বেশি সময় লাগবে। তাহলে আমরা বলতেছি কি প্রথম বলটা সবচেয়ে বেশি সময় পড়বে, দ্বিতীয় বল h1 এর চাইতে কম সময়ে, h3 এর চাইতে বেশি সময়ে, আর তৃতীয় বল হচ্ছে সবচেয়ে কম সময়ে পড়বে। তো এর মাধ্যমে হচ্ছে প্লাস টপিকটা শেষ হলো আর কি। তো নেক্সটটা হচ্ছে যে ত্বরণ বা অন্যান্য যে টপিকগুলো বাদ আছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে।